রাধে রাধে হরি বলার কব না, কারণ ওনাকে এত সম্মান দিয়ে আমি কত সুন্দর কথা বললাম, উনি যা যা বলিয়ে গেল। ওরে গভাল রে, ওনার নাকি 10 টাকা জ্বলে গেছে। ভালো রে। তাহলে আমি একটা গল্প বলেছিলাম যে ইউরিন টেস্ট, তাতে বলেছে এরকম বলা যায় নাকি, এরকম হয় নাকি। ওই মেয়েটি মনে হয় ওনার, মানে ওই যে গল্পের যে মেয়েটি মনে হয় ওনার মেয়ে হয়। তাহলে তুমি যে জাঙ্গিয়ার কথা বললে ওটা মনে হয় তোমার বাবা হয়। কি কায়দারে। দেখো তুমি যে কথাটি বলেছো, পড়াশুনো করেছো, ভাগবত করেছো, তুমিও যে সময়ের আমিও সেই সমকালীন। তখন আমাদের তো পড়াশোনার অধিকারই ছিল না। তোমার অঙ্গা লাগতে ফঙ্গা ফাটে আর আমারও কলেজতে কলম ভাঙে। ওরে আমার গোসাই, ভালো আগে গান গাই। আচ্ছা, আপনারা যে কজন আছে থাকবেন না যাবেন, তাহলে সেই বরাদ্দে কিন্তু শুরু করব। কেননা আপনারা এসেছেনও পরে, আবার চলে গেলেন পড়া করে। আমি যদি শ্রোতা হয়ে বলি, কত ভালো ভালো কথা বলেছেন উনি। দেখুন, 2-1খানা বই পড়লে না এত তথ্য জানা যায় না। অনেক ধরনের অনেক লেখকের বই পড়লে তবে অবগত হওয়া যায়। পড়ে আপনি জানতে পারবেন, এটা কোনো সন্দেহের কারণ নেই। কিন্তু কোনো ভালো বক্তার যদি আলোচনা শোনেন, তাতে অনেক কিছু জানা যায়। আমরা কে কয়খান বই পড়তে পারি, নানা রকম সমস্যার মধ্যে দিয়ে আমাদের জীবন কাটাতে হয়। কিন্তু যারা পড়েছেন, যারা অবগত হয়েছেন, তাদের আলোচনা শুনলে অনেক কিছু জানা যায়। যা গঙ্গাই
পদ আপদ বিপদে রক্ষা করে প্রতিপদে শরণ নিলাম তারে। ভক্তবৃন্দের চরণধুলি ভক্তিতে মস্তকে তুলি, সদা যেন হরি ভুলি আমার এই অধরে। বন্দনা করে শেষ কাল্পনিক ভূমিকাতে করিব প্রবেশ, সবিশেষ সভা মাঝে জানাই নিবেদন। প্রথমবারে কয়েকটা জিজ্ঞাসায় রেখেছিলাম তার গোচরে, সত্যি খুব ভালো ভালো কথাগুলি করেছেন বর্ণ। মানসিকতাটা মনে হয় ভালো ছিল, তাই অনেক ভালো ভালো কথা বলে গেল। এই জন্য প্রণাম জানাই ওনার পাই, কেননা ভালো কথাকে সম্মান না জানানোটাও কিন্তু ভালো মানুষের পরিচয়। আমি ভালো তা করছি না, খালি একটা কথা বলেছিলাম, তাতেই গোসাই কিভাবে জ্বলে উঠল। আমি বলেছিলাম কুকুরের উচ্ছিষ্ট প্রসাদ পেলে খাই, বেদ বিধি শৌচাচার নাহি মানতাই। এই হচ্ছে কথাটা। এবার আমি একটু রস সৃষ্টি করতে গিয়ে ওনাকে একটু অন্যভাবে একটু ধাক্কা দিতে গিয়ে বলেছিলাম যে কুত্তার খাওয়া কেন খাবার মতুয়ারা খাবে? তাতে ওরে বাবা রে বাবা, কি কথা রে! বলে শকুন যত উপরে উঠুক না কেন, দৃষ্টি থাকে ভাগা রে। তাহলে যে মানুষটা এই ধরনের কথা প্রকাশ করতে পারে সে কি আমার স্বজাতি? আপনারাই কন। তুমি যদি আমার যদি শকুন কয় তাহলে উনি তো স্বজাতি। যাক, তুমি যে আমার বেশি তলায় ফেলাতে পারো নাই। ওরে আবার কর্তা রে। বলে সত্য প্রেম পবিত্রতা। সত্য কাকে বলে? সত্যের যে দৃষ্টান্ত আমি কত জায়গা থেকে কত সুন্দরভাবে বলা যায়। তুমি যা যা বলেছো তা চর্বিত চর্বণ তা আগে হয়ে গেছে। একটা উন্তনত তুমি বলতে পেরেছো কি? বড় বড় কথা বলো, সবাই বুঝে শুনে এটাই সিদ্ধান্ত করেছে তোমার লজ্জা নাই, এটাই তোমার বড় গুণ। না, তুমি একজন গোসাই মানুষ। দেখুন, সত্য প্রেম পবিত্রতা, মা বাবা গাছের গোড়া, হরি গাছের ফল, এগুলো অনেক আগে অনেক দৃষ্টান্তের মধ্য দিয়ে বিকশিত হয়েছে এই মহিতল। প্রমাণ আমি অল্পর মধ্য দিয়ে একটু দেব সমাধান, বেশি সময় নেব না। উনি তারপরে আসবেন, দু চারটি কথা বলে মিলন গীতি গাইব। তবে গানটা 5টা থেকে যদি আপনারা আসতেন আমরা দীর্ঘ সময় গাইতে পারতাম, কিন্তু আপনারা মোটে বাড়ি ছাড়তে চান না, আমরা করবো কি কোন? যাক, ভালো। গারস্থ ধর্ম তো নড়বো কেন? বলবো না, গারস্থ ধর্ম সম্পর্কে কত সুন্দর গল্প আছে। সত্য কিভাবে, যখন রাবণ, লঙ্কেশ্বর রাবণ সীতাকে করিল হরণ, অশোক কাননে গিয়ে রেখেছিল না? এইবার আমি সংক্ষেপে বলি, একটু মেপে মেপে। একটা মুন্ড কেটে সীতার কাছে নিয়ে দাঁড়িয়েছিল যখন, কে? ওই যে রাবণ। এই দেখো, আমি রামচন্দ্রকে নিধন করেছি, তোমার রাম আর নাই, সীতা তুমি দেখে নাও। তাই এই দেখো, তাকে নিধন করে তার মুন্ডটা নিয়ে এসেছি আমার করে, তোমার ভালো করে দেখা চাই। এবার মন্দোদরী পিছে পিছে ধায়। রাবণ যখন সজর ওই কথাটি বারে বারে কয়, এই দেখো রামচন্দ্র নিধন হয়েছে, আর জীবিত নাই বিশ্ববসুধায়। তখন সীতা একটা কথা বলেছিল। কি বলেছিল? এখানে আমার আপনজন বলতে কেহ নাই, শোনো লঙ্কেশ্বর রাবণ তোমাকে জানাই। আমি তোমাকে সাক্ষী মেনে আমি সত্যটাকে জানতে চাই। এই যে মুন্ডটা দেখতে পাচ্ছি, এটা কি রামচন্দ্রের মুন্ডু? এটা কি রামচন্দ্রের মাথা? বলো তুমি, তোমাকে সাক্ষী মেনেছি, তুমি বলো আমার কথা। এখানে তো আমার আপনজন কেউই নাই, আমি একা। তোমাকেই সাক্ষী মেনে বলি, তুমি বলো এটা কি আমার আরাধ্য দেবতা, আমার স্বামী রামচন্দ্রের মাথা? রাবণ থমকে দাঁড়ায়, মন্দোদরী ধাক্কা দিয়ে কয়, বলো সীতার যখন জানতে চাই সত্য করে বলো, এই মাথাটা কার? রামচন্দ্রের মাথা। রাবণ চুপ করে দাঁড়িয়েছে, সজোরে ধাক্কা দিল। কেন তুমি চুপ? একটু বলো, এই মৌনব্রত কেন করিলে গ্রহণ? এই মাথাটা কি সেই রাম রাজীব লোচন তার মাথা, তার মুন্ড? বারবার যখন ধাক্কা দেয়, সঙ্গে সঙ্গে রাবণ বলেছিল, কহিতাম কহিতাম মন্দোদরী, তুমি সীতা হতে যদি বিধির বিধি করিয়া লঙ্ঘন, সত্য স্বরূপিণী জগৎ
জগত লক্ষ্মী, সে আমাকে করেছে সাক্ষী, এই বদনে মিথ্যা বাক্য হবে না উচ্চারণ। এরকম দৃষ্টান্ত পড়ো নাই না? হরিশান ঠাকুরের সেই কইছে সত্য প্রেম পবিত্রতা, সাটামদারে ফোলা ওসব জাঙিয়ে টাঙিয়ে লাগে যারা সংসার করে, তাগো যখন তখন থেকে ওঠে তারা ওঠে থামায়। কি কথা টথা যে কয় ওরে আমার ক্যাপটা রে, সবার লাগে নাকি ওইসব সাতার মাথা যারা সংযমী মানুষ। আচ্ছা, তুমি যে স্বপনের একটা কথা বললে, বিধবা তা ঘরে রেখে তারে ভোগ করে। আচ্ছা, আপনারা বলেন, আপনাদের সাক্ষী রেখে বলে যাচ্ছি, সেই সীতার মতন এই উল্টো পাল্টা বলবে আমি জানি। যে নারীটাকে ভোগ করলো তাকে মা বললে কি সব মিটে গেল? বলুন, তার ভিতরে সেই যে ভোগ করেছে স্মৃতিটা তার ভিতরে গাথা আছে না? মা বললাম সব মিটে গেল কেন? তার সঙ্গে বিয়ে দিলে তো গার্হস্থ্য ধর্মটা রক্ষা পেত নাকি? তাহলে তো বিদ্যাসাগরের আগেই বিধবা বিবাহ চালু হয়ে যেত না? না, মা কও সব ধুইয়ে গেছে, আকাম করছে বছরের পর বছর, মা কইছে সব শোধ হয়ে গেছে। ওরে আমার স্যাদ ধরে, কেমন লাগে? তোমার মুখ আছে, মানুষের মুখ নাই, বেশি বেশি কথা কও। কবে না কে এইরকম মানুষ তো কয়, ওরে আমার জাগিয়া রে। শোনেন, এরা তো মানে বিশেষ করে মতুয়াদের মূল কথা হচ্ছে গার্হস্থ্য ধর্ম, তাই না? তাহলে বিয়ে দিলে তো সেইটাই রক্ষা হইতো না? মা কও, ওই যে তারা গোসাই মা কইছে একটা জন্মাইয়া, মাইয়া হইতে গিয়ে কষ্ট পাচ্ছে, বউ খুব কষ্ট পাচ্ছে, তারা গোসাই গান গাইয়া বাড়িতে এসে দেখে কি সব ব্যথায় আর বাসে। তখন ভাবছে কামটা তো আমি করছি। তখন গিয়ে কয়, মা আর তোমার এরকম কষ্ট দেব না, ক্ষমা চাই। ওরে আমার গার্হস্থ্য ধর্মরে, কোন মা কম বেশি প্রসব ব্যথা পায় না বলুন? সিজারে যাকে হয় তাকে কথা হয় না, কি কম। কিন্তু যদি স্বাভাবিক অবস্থায় হয় একটু একটু ব্যথা পায় না, এরকম দৃষ্টান্ত নাই অসুবিধা। কারো তাড়াতাড়ি হয়, কারো 2-4 দিন ব্যথা ট্যাথা পাওয়ার পরে হয়। তবে যারা একটু ব্যথা ট্যাথা পাই এটাই হয়, মানে স্বাভাবিকভাবে যেগুলো হয় ওই পোলাপান একটু শক্ত হয়। আর যারা ওই পেট টেট কাটতে বাড়ি করে ওগুলো পোলট্রির মুরগির মতো নয়। এই আর শরীর গার্হস্থ্য ধর্মটা কেমন? তোমরা তো গার্হস্থ্য ধর্মটাকেই প্রাধান্য দিয়েছ। অনেক সময় বাবা কইলেও ভয় ধরে, সে কেমন ছোট্ট একটা গল্প না বলে পারবো না, তারপর একটা কান গিয়ে সরি উড়ি আসুক। এক ভদ্র মহিলার মোটে পোলাপান হয় না। শোনেন, ভালো করে শোনেন গল্পটা। কারণ পোলাপান মোটে হয় না। দেখবেন কোন মহিলাদের বিবাহিত জীবনে, বলি আপনাদের সন্নিধানে, 3-4 বছরের মধ্যে যদি ছেলে মেয়ে না হয়, তখন এই মহিলারাই প্রথম শুরু করে, কিরে ওকে বাড়ি পোলাপান কান্দে না কেন? ব্যাপারটা কি হবে তো নাকি? তারপর যদি আরো 2-1 বছর গড়ায়, সঙ্গে সঙ্গে বলে, এই শোন শর্মিষ্ঠা, কি আমরা কাজে যাবো বাইরে, তারপরে তুই বেরোবি, তোর মুখ দিকে যাওয়া যাবে না কারণ তুই তো বন্ধা। আর একেবারে গিয়েও বাংলায় কয় বাজা, এই তোরা দেখে কোথাও যাবো না, তুই যাত্রার তুই অঙ্গ, কত রকম কথা বলে না। এখন এই কথা যে বলা বলি শুরু করেছে, মেয়ে মহিলা কষ্ট পাচ্ছে, গিয়ে কালী মাকে না ভালো ভালো খাবার টাবার দিয়ে, একেবারে খাঁটি দুধ দিয়ে চরণ ধোয়াই, বলছে, ও মা আমার পেটে একটা পোলা দে, অন্তত সবাই কাছে আমি একটু ভালো ইয়েদা বাঁচতে চাই। সবাই বলে বন্ধা নারীর মুখ দেখতে নাই। অনেকে কাজে যাওয়ার সময় বলে আমরা কাজে যাব, তারপর তুই বেরোবি, তার আগে হাগা চাপলেও বেরোবি না। ও মা আমার একটা পোলা দে, মা পোলা দিস, মা দিস একটা দে, অন্তত আমি বাঁচি, সমাজে বাঁচতে চাই। কান্নাকাটির চোটে বাঁচে না মোটে, মা কালী দেশে একটা পোলা। এখনো বড় বড় করে গায়ে, দেখেছি সেটা পেট প্রথম চাচিয়ে পোলা হয়েছে, কিন্তু বছর 3-এর মধ্যে ওই পোলাটার কথা টাতা করে না। এখন আবার শুরু হয়ে গেছে পাড়ায় পাড়ায়, দেখেছিস ওই মা কালীর পুজো টুজো করে একটা ছেলে পেয়েছে, আসলে এর পেট ভালো না, বোবা বলা হয়েছে, কত বড় পাপী। এইবার আবার গিয়ে মা কালীর স্নান করায়, খাবার দেয়। ও মা কি সবাই আমারে কয় আমার পেট নাকি ভালো না, মা কালীর করুন একটা পোলা হয়েছে, আসলে আমি পাপী, আমি ভালো না, পোলায় কথা কয় না। ও মা ওর মুখে একটু ভাষা দে, অন্তত পক্ষে কিছু একটা বলুক। এমন ভাবে কান্নাকাটি জুড়িছে,
সঙ্গে সঙ্গে মা কালী ঠেলায় পড়িয়ে বলছে, যা তোর ওই পোলা কথা বলবে, তবে 3 দিন বা 1 দিনে হোক আর 3 দিনে হোক আর 3 মাসে হোক 3টি কথা বলবে, তবে যে নাম নিয়ে কথা বলবে সে সঙ্গে সঙ্গে মারা যাবে। যদি বলে আম গাছ, আম গাছটা মরে যাবে। যদি বলে গরু, সঙ্গে সঙ্গে সেই গরুটা মারা যাবে। যদি বলে পায়রা, যায় পায়রাটার কথা উল্লেখ করে বলবে, সে পায়রাটা মারা যাবে। সব 3 দিনে 3টি কথা বলবে, মানে মোট 3টি কথা বলবে। ঠিক আছে, তাও বলুক, সবাই জানুক যে না আমি রাইট, আমার পেট পরিষ্কার পেট। এখন ছেলেটা নিজে বাড়ি এসছে, কিছুদিন যেতে না যেতেই একদিন সকাল বলে উঠে বলে কি, ও দাদু, দাদু ঠাস করে বলিয়ে মরিয়ে গেছে। ওই দাদুর স্বজাতি ভোজন দিতে না দিতেই পরের দিন ভোরবার উঠে কয় কি, ও কাকা, কাকা হয়ে গেছে ফাঁকা, সঙ্গে সঙ্গে কাকা করে মরিয়ে গেছে। এখন বাপ পাইছে ভয়, ও যদি আমার বাবা কয়, গারস্থ ধর্ম শুনিয়ে রাখো। এখন ওই ভদ্রলোক ভয়ের চোটে আর বাসে না মোটে। একটু ভদ্র পরিবারে দেখবেন স্বামী স্ত্রী তুই তুকারি বলে না, তুমিই বলে। উনি ভয়ের চোটে নিজের স্ত্রীকে বলছে, এ ফুলমতি, তোর পোলারে কই সোজন আমার এ জন্মের বাবা না কয়। বাপ, বাবা মারা গেছে, ভাই মারা গেছে, এখন আমার বাবা কইলে আমিও কমপ্লিট। এইবার ভাইয়ের যখন স্বজাতি ভোজন হয়ে গেছে, পরের দিন সকালবেলা উঠে ওই পোলা কি বসে থাকার পোলা, সঙ্গে সঙ্গে কয়, ও বাবা। এইবার ওর ঘরের বাবা মরে নাই, পাশের বাড়ি কার্তিক মরিয়ে গেছে। ও মনে মনে চিন্তা করছে, আমার কাম কি তাহলে কার্তিক এসে সারছে, বাঁচিয়ে গেছি এ যাত্রা বাপলা হইয়া। কেমন লাগে গারস্থ ধর্ম, এরকম কার্তিক মরিয়ে যাবে রেটের বাবা নেই, যাকে একটু আশীর্বাদ দিয়ে নেন। উনি ভাবছে আমার ভান্ডে মনে কিছু নাই, আমার কায়দারে আসো একটা গান গাই। গানে গানে আপনাদের সংবিধানে 2-4টি কথা বলে যাই। দেখুন, ওই যেটা কথা বলেছে, পিতা স্বর্গ পিতা ধর্ম পিতাই পরমান্তব, এটা তো অনেক আগের, হরিচাঁদ ঠাকুর গুরুচাঁদ ঠাকুরের আগেরই তো এই শ্লোক। তখনও পিতা মাতার প্রতি শ্রদ্ধার কথা বলা হয়েছে, নাহলে শ্লোকটা পেলাম কোথায়? হরিচাঁদ ঠাকুর গুরুচাঁদ ঠাকুর ভালো কাজ করেনি তা আমি বলতে কোনোদিন যাইও নাই আর যাবো না। প্রত্যেকের মধ্যে ভালো মন্দ কিছু না কিছু দিক থাকে, কিন্তু তুমি যে কথাগুলিকে আন্ডারলাইন করলে, হেডলাইন করলে, ওগুলো আগেই ঘটে গেছে। মা বাবার প্রতি যে কত বড় শ্রদ্ধা, কত বড় ভক্তি, কেন মহাপ্রভু দেখাননি? আপনারা বলতে পারেন খালি মহাপ্রভু বলছেন কেন? কেননা যজ্জত আচরতি শ্রেষ্ঠস্তত্ব দেবেতর জন সযৎ প্রমাণম করতে লোকস্তদ অনুবর্ততে। এ জগতে স্মরণীয় বরণীয় গণ, তাদের কি আমরা করি স্মরণ। যে মহাপ্রভু ভগবান, অগণিত মানুষ যার চরণে শ্রদ্ধা ভক্তি করে দান, এই জন্যই তার কথা বলতে হয়। তাহলে মহাপ্রভু কম করেছেন? যখন সচিমাতা ডেকে বলে সবাই আমি বলি খুলে, তুমি তোমার পিতার উদ্দেশ্যে গয়া ধামে যাও, সেদিন কিন্তু তিনি প্রতিবাদ করেননি। তিনি একবার বলতে পারতেন, যার পুত্র ভগবান, ওই পিণ্ড দিয়ে কেন করবো অপমান? কিন্তু না, তিনি এই জগৎকে শিক্ষা দিলেন যে মা বাবার আজ্ঞা পালন করবে সন্তান। সেখানে তিনি কোনো পাণ্ডিত্যের বহিঃপ্রকাশ করেননি, কোনো প্রতিবাদ করেননি, তিনি চলে গিয়েছিলেন গয়ায়। তাহলে মায়ের আজ্ঞাকে কতটা সম্মান জানায়। তাহলে এগুলো তো আগেই আমরা পেয়েছি, নূতনত্ব পেলাম কি, এটাই তো জানবার বিষয়। ওই যে তুমি বললে ক্রিমিনাল অ্যাক্ট, হ্যাঁ ওটা ঠিক আছে, এইরকম যদি নূতনত্ব কিছু বলতে ভালো লাগতো। খালি জায়গা বসে পাশা ঘষলে কি জায়গা আগায়? তুমি তো তাই করিস। যাক, গান গাই, তারপরে বেশি কথা বলবো না। আপনারা সবাই কি থাকতে দেখতেন যে করিটা কি। যাক, বাড়ি দাও। ভালোবাসা দিয়ে বন্ধু কেন কাঁদাও
প্রতিটি কথাকেই তার পাশে একটা যুক্তি দিয়ে বিনয়ী করা যায়, তাই না? তা নয়। এই যে নারীকে যারা নরকের দ্বার বলে, তুমি বলতে পারতে কথাটা ভালো নয়, নারীকে সম্মান দিতে শেখো, আমার কোনো কথা ছিল না। তুমি নাচতে নাচতে নৈবেদ্য ঠিকই বলছো যে নারীকে যারা নরকের দ্বার বলে তারা পশু, এগুলোকে বলে বাড়তি কথা। তাহলে অশ্বিনী গোসাইকে কি বলবে? যে তারকদর্শী অশ্বিনী গোসাই গান ছাড়া কোনো মতু অনুষ্ঠান শেষ হয়? বলেন বাবা, শেষ হয় কি? তারক গোসাই লীলামৃত লিখে দিয়েছেন, তার গান ছাড়া কোনো হরিসভা শেষ হয়? অশ্বিনী গোসাই গান না হলে অচল হয়ে যাবে মতুয়া অনুষ্ঠান। তিনি কি বললেন? কামিনী কাল লাগেনি ফণিনীর ভীষণ বিষ। তাহলে তিনি পশু। যে তোমারও যে আমার মতো শিক্ষার অভাব, এটাই প্রমাণ করে তোমার এ জাতীয় কথাবার্তা। আমি শিক্ষিততা বলতে পারি না। নিউটন বললেন আমি জ্ঞান সমুদ্রের তীরে দাঁড়িয়ে কয়েকটা নুড়ি কুড়িয়েছি মাত্র। যারা অজ্ঞ তারা আমাকে বিজ্ঞ ভাবে। এই জন্য আমি বলি তুমি আমার থেকে বড় পণ্ডিত, আমি একেবারে নিরক্ষর। কিন্তু তোমার কথার মধ্য দিয়ে এটা আমার সঙ্গে তুমি নিজেকে মিলিয়ে ফেলছো। তাহলে অশ্বিনী গোসাই কি? আমি বলবো না, তোমার কথাই কি হয় তুমি বলে দেবে। কামিনী কালনাগিনী ফণিনীর ভীষণ বিষ। ফণি মানে কি? সাপ। অহি মানে কি? সাপ। ভুজঙ্গ মানে সাপ। কামিনী মানে নারী, তাই তো? ললনা মানে নারী। একই কথা নানা শব্দ দিয়ে বহিঃপ্রকাশ করা হয়, সমার্থক শব্দ বলে। তাহলে তিনি নারীকে সাপের সঙ্গে তুলনা করেছেন। মারাত্মক ব্যাপার না? অভয় চরণ গোস্বামী তিনি কি বললেন? না, অভয় চরণ হরি ঠাকুরের ভক্ত, গোস্বামী নন। তিনি কি বললেন? মদন গঞ্জের নৌকায় দিয়ে পাড়া, আমি বন্দি রইলাম নটি পাড়া। ভাবুন দেখি, যারা দেহ ব্যবসা করে নারীরা কত সতীত্বকে ফিরিয়ে দিচ্ছে, বলুন সত্য কিনা? অনেক আছে বিদেশে চাকরি করে, সবার কামকামনা সমান নয়। যারা দেহ ব্যবসা করে তাদের কাছে গিয়ে নিজেকে সামাল দেয়, বহু নারীর সতীত্ব রক্ষা পায় এই দেহ ব্যবসায়ী নারীর দ্বারা। এখানে অভয়চরণ বলে ফেললেন মদন গঞ্জের নৌকায় দিয়ে পারা, আমি বন্দি রইলাম নটি পাড়া। তাহলে তারে তুমি কি বলবে? তোমার মতো এই কদর্য ভাষা বলবে? কেন তিনি বলেছেন, কি উদ্দেশ্যে বলেছেন, এটা জানার চেষ্টা না করে সিদ্ধান্ত দিয়ে দিলে। এই তো হচ্ছে তোমার ভাবনা। শোনো, এক বালতি দুধের ভিতরে ঘোষণা বেশি লাগে না, তোমার আলোচনা তদ্রুপ। মানে নিজের হাইলাইট করতে গিয়ে যে কতটা নিচে নামায়, হ্যাঁ সেটা উদাহরণ হিসেবে বলতে হয়। আপনারা মার্জনা করবেন যে জানিস রে বন্ধু, কি গত রাতে এমন একটা সমস্যায় পড়েছিলাম। বলে কি? তাহলে দেখি কি আকাশ ভাঙি আমার মাথায় পড়ে। তারপর এক আঙুল দিয়ে ঠেকাই দিছি আকাশ। বলি এক আঙুল দিয়ে আকাশ ঠেকাই দিবি? বলে জানি, সকালবেলা ঠিকই দেখলাম। বলে কি? ওই আঙুলটা আমার ভোঙার মধ্যে। তোমার তো এরকম সিদ্ধান্ত, নিজেকে উপরে তুলতে গিয়ে আঙুলটা তোমার ভোঙার মধ্যে। কি গো, তুমি একজন গোসাই মানুষ, আর আমি হচ্ছি রাধামোহন গোস্বামী। আমি গোস্বামী হচ্ছে টাইটেল মাত্র। ওই যারা ভজন টজন করে গোস্বামী টোস্বামী উপাধি পায় ওসব গোস্বামী না। আমি হলাম এখনো কামকামনার জগতের আশা। আমি সেই গোস্বামী, আর তুমি গোসাই, লাল সাদ গোসাই। প্র্যাকটিক্যালি ব্যাপার। এই জন্য কে কোন ভাবে কোন কথা বলছে এটাকে আগে মূল্যায়ন করলে মনে হয় ভালো। যাবে তবে আর বেশি কথা বলবো না, বলবো না। ভালো কথা বলে আপনারা অনেকের সময় তো হয় না, একটু আমরা বসে সুন্দর প্রার্থনা, তাই তো সবার কাছে করিলাম অনুমতি হয়ে এলাম করিবেন মার্জন।
করি পিতা মাতা প্রেমানন্দে